হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক। খুব সিম্পল একটা রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটার জন্য খুব একটা বেশি কিন্তু উপকরণ লাগে না। সবার বাড়িতেই কিন্তু কম বেশি লাউ শাক পাওয়া যায়, এমনকি বাজারেও কিন্তু লাউ শাকটা অ্যাভেলেবেল থাকে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ শাকের কিছু পাতা আর ডাঁটা কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি, বড়ি, শুকনো লঙ্কা, পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি। গরম জল বসিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে জলের মধ্যে মিক্সড করে নেব। এবার কেটে রাখা লাউ শাকের ডাঁটা আর পাতাটা একসাথে একটু ভাপিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে, খুব একটা বেশি সময় লাগবে না। ভালোভাবে মিক্সড করে নেব লাউ শাকটা। বর্ষার দিনে যদি এইরকম গরম গরম ভাতের সঙ্গে লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে বানানো রেসিপি থাকে, আমার তো মনে হয় এর থেকে আর ভালো রেসিপি হয় না। দেখুন, লাউ শাকটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা এই লাউ শাকের মধ্যে কিন্তু শুকিয়ে নেব। আমরা সবাই কম বেশি লাউ শাক রান্না করি, কিন্তু একটু যদি অন্য ধরনের হয় তাহলে কেমন হবে বন্ধুরা? আপনারাই একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, আমি লাউ শাক সেদ্ধটা একটা প্লেটে তুলে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। বড়িগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। খুব বেশি কিন্তু লাল লাল ভাজলে কিন্তু পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আলু বেশি ভাজবো না, হালকা লাল হলেই কিন্তু আমি আলুটা তুলে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই কিন্তু হবে। আলু ভেজে তোলার পর ওই তেলে কিন্তু আরও একটু তেল দিয়ে দেব। দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে হবে। হালকা কালার চলে আসলে এর মধ্যে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভালোভাবে ভাজতে হবে। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে, হাফ টিস্পুনের মতো কিন্তু কালো জিরে দিয়ে দেবো, কারণ এখানে দুটো ফোড়নের স্বাদ কিন্তু খুব সুন্দর হবে এই লাউ শাক তরকারিতে দিলে। দেখুন, সেদ্ধ করা আলু আর লাউ শাকটা কিন্তু ওই ফোড়নের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আপনাদের কার কার লাউ শাক সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণ হলুদ দেবো। যেহেতু আমি হলুদটা সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আর খুব একটা বেশি দিলাম না। এটা একটু সাদা সাদা হবে, আর কোনো রকম কিন্তু মশলা দেব না। দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটা বেটে রেখেছিলাম। এখানে একটা টিপস আছে, কালো আর সাদা সর্ষে দুটো সর্ষে কিন্তু আমি পরিমাণ বুঝেই কিন্তু নিয়ে দিয়েছি। আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাও কয়েক সেকেন্ড পরে কিন্তু দিয়ে দিলাম। সর্ষে পোস্ত ভালোভাবে কিন্তু লাউ আর আলুর মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে হালকা কষিয়ে কিন্তু জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, যেহেতু এটা একটু মাখা মাখা হবে, খুব অল্প পরিমাণ রসটা থাকবে গ্রেভিটা। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো 3 থেকে 4টে। কাঁচা লঙ্কার যে গন্ধ, সেটা কিন্তু লাউ শাকে পড়লে দারুণ গন্ধ বেরোবে, আর খেতে কিন্তু দারুণ হবে। ঢাকা দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিট পর। দেখুন, ঢাকনা খোলার পর
অনেকটা লাউ শাকটা হয়ে এসছে। একটু খুব অল্প পরিমাণ জিরে ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর বড়ি ভেজে রেখেছিলাম, সব শেষে হালকা গুঁড়ো করে কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক এইভাবে কিন্তু বড়িগুলো একটু ঝোলের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে বড়িটা খুব সুন্দর মিশে যাবে। আর বেশি বড়িটা গলে গেলেও খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে কিন্তু 3-4 মিনিট পরেই দেখুন আমি প্লেটে ঢেলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। বর্ষার দিনে গরম গরম ভাতে যদি সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক হয় তাহলে কেমন হবে বন্ধুরা? অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।